গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে তিনটে সিনেমার বক্স অফিস কালেকশনের কথা বলবো। তার মধ্যে একটা বাংলা, একটা তামিল আর একটা হিন্দি সিনেমা নিয়ে। তো প্রথমে হিন্দি সিনেমাটা নিয়ে কথা বলিনি। তো বিক্রান্ত মাস, রাশি খান্না এবং ঋতি চোপড়ার সিনেমা দি সাবরমতি রিপোর্ট, যেটা এর আগে রিলিজ হওয়ার কথা ছিল অন্য একটা ডেটে কয়েক মাস আগে, সেটা পোস্টপোন হয়ে এই মাসের রিলিজ করেছে সেকেন্ড উইকে। তো এই সিনেমাটার প্রথম দিন যে বক্স অফিস কালেকশন হয়েছে সেটা হচ্ছে 1,69,00,000 টাকা এবং দ্বিতীয় দিন হয়েছে 2,62,00,000 টাকা। টোটাল 2 দিনে 4,31,00,000 টাকা নেট বক্স অফিস কালেকশন করেছে দি সাবরমতি রিপোর্ট। তবে সিনেমাটা কিন্তু বেশ ভালো কথাবার্তা চলছে, বেশ পজিটিভ রিভিউ চলছে। দেখা যাক কেমন হয় সিনেমাটার পরের দিনগুলোতে বক্স অফিসে। এটা প্রথম আপডেট ছিল। দ্বিতীয় আপডেট হচ্ছে দরদ নিয়ে। তো বাংলাদেশের সুপারস্টার, মানে মেগাস্টার অবশ্যই, শাকিব খান তার সিনেমা রিলিজ করেছে। ঈদ ছাড়া রিলিজ একটা করেছে, অনন্য মামুন পরিচালিত এবং তার লিখিত একটা সিনেমা, যার নাম হচ্ছে দরদ, এবং হিন্দিতে দার্ট নামে কিছুদিন পরে রিলিজ করবে। তো এই সিনেমাটা বাংলাদেশ থেকে রিলিজ করেছে, এই সিনেমাটা বাংলাদেশ থেকে মানে অ্যাপ্রক্সিমেটলি 1,20,00,000 থেকে 1,40,00,000 টাকার গ্রস বক্স অফিস কালেকশন করেছে টোটালি, যেটা একটা ম্যাসিভ, একদম অনেক বড় সড়ো রিলিজ এবং অনেক বড় সড়ো অবশ্যই বক্স অফিস কালেকশন। এবং দ্বিতীয় দিনে এই সিনেমাটা টোটালি কালেকশন করেছে 80 থেকে 90 লাখ টাকা, যেটাও একটা দারুণ দারুণ কালেকশন। এবং এই কালেকশনটা কিন্তু পরপর চলছেই মেগাস্টার শাকিব খানের বক্স অফিসের ক্ষেত্রে। দেখা যাক এই সিনেমাটা তুফান এবং রাজকুমার, এই দুটো সিনেমার ক্ষেত্রেও যা করেছে, এরপরে দরদের ক্ষেত্রেও যেটা করলো সেইটা এরপরে তুফান 2 এবং আর একটা সিনেমা যে আসছে বরবাদ, সেই সিনেমাটার ক্ষেত্রেও করতে পারে কিনা। তো এই ছিল দ্বিতীয় আপডেট। লাস্ট এবং সর্বশেষ আপডেট হচ্ছে সূর্যা এবং ববি দেওল, দিশা পাটানির তামিল সিনেমা কাঙ্গুভা পার্ট 1কে নিয়ে। তো কাঙ্গুভা পার্ট 1 সিনেমাটা যেরকম কথাবার্তা নিয়ে রিলিজ করেছিল সেরকমই নেগেটিভ রিভিউ কন্টিনিউ চলছে এবং মানুষজনের সিনেমাটা পছন্দ সেরকম হয়নি। তবে যারা ফ্যান রয়েছে তাদের কাছে এই সিনেমাটা বেশ ভালো পছন্দের রয়েছে। তো প্রথম দিন এই সিনেমাটা 58,62,00,000 টাকা নেট বক্স অফিস গ্রস বক্স অফিস কালেকশন করেছে, যেটা প্রডিউসার ফিগার দেখানো হয়েছে। তবে এইটা আমার মনে হয় ঠিকঠাকই রয়েছে। ঘাপলা আছে কিনা বলা যাচ্ছে না, কারণ এইটা নিয়ে সেরকম কথাবার্তা হয়নি ঘাপলা সম্পর্কিত। টোটাল 2 দিনে এই সিনেমাটা 89,32,00,000 টাকার গ্রস বক্স অফিস কালেকশন করেছে বক্স অফিসে। দেখা যাক এই সিনেমাটা কত দূর পৌঁছায়। এবং এই সিনেমাটা সূর্যার কিন্তু কামব্যাক আর হলো না, মানে করা হলো না এই সিনেমাটা দিয়ে। আর সূর্যার ভাই কার্থির এই সিনেমাটা একটা খুব ছোটোখাটো তবে একটা খুব ইমপ্রেসিভ ক্যামিও রয়েছে। তো যারা যারা দেখেছো সিনেমা 3টা অবশ্যই আমাকে জানিও কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা কবে দেখবে এবং এই সিনেমাটা নিয়ে তোমাদের কেমন চিন্তাভাবনা ছিল সেইটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।